কথাটা তিতা হলেও সত্য। আমাদের দেশের ছোট বড় ব্যবসায়ীরা 11 মাস চুরি করে, আর রমজান মাস আসলে কোমরে গামছা বাইন্দা ডাকাতি করে। আমাদের দেশের বেশিরভাগ মুসলমানরা নামে মাত্র মুসলমান, কামের বেলায় নাই। যেখানে অন্য দেশের মুসলমানরা সারা মাস 20 টাকা কেজি দরে আলু বিক্রি করলে, রমজান মাস আসলে তারা 10 টাকা কেজি আলু বিক্রি করে। আর সেখানে আমাদের দেশের আলু ব্যবসায়ীরা সারা মাস 30 টাকা কেজি দরে আলু বিক্রি করলেও রমজান মাস আসলে 60 টাকা কেজি দরে আলু বিক্রি করে। অন্য দেশের মুসলমান ব্যবসায়ীরা মনে মনে ভাবে, সারা বছর তো ব্যবসা করলাম, এই রমজান মাসটা না হয় ব্যবসা করব না, সীমিত লাভে পণ্য বিক্রি করব যাতে মুসল্লিদের উপর জুলুম না হয়। আর আমাদের দেশের ব্যবসায়ীরা ভাবে, সারা মাস তো ক্রেতাদের পকেট কেটে টাকা বের করলাম, এই রমজান মাসটা না হয় গলায় পাড়া দিয়ে টাকা বের করব। শবে বরতের পরপরই রোজার একটা আমেজ শুরু হয়ে যায়। সবাই তখন রমজান মাসের জন্য টুকটাক বাজার শুরু করে দেয়। আর ঠিক তখনই আমাদের সোনার দেশের রূপার ব্যবসায়ীরা মাথায় একটা টুপি লাগিয়ে ক্রেতাদের গলায় পাড়া দিয়ে ডাকাতি শুরু করে। আমার কথাই একবার চিন্তা করেন, বাজারে গেলাম লেবু কিনতে, যে লেবু আমি 2 দিন আগেও কিনেছি 20 টাকা হালি, সেই লেবু এখন 30 টাকা হালি হয়ে গেছে। আমি দোকানদারে কইলাম, মামা এখনো তো রোজা আসে নাই, তার আগেই দাম বাড়িয়ে দিছো। দোকানদার কইল, রোজা আসলে কি আর 30 টাকা হালি লেবু বিক্রি করতাম? তখন তো 50 টাকা হালি বিক্রি করতাম। ভাইরে, কথাটা শুনে ইচ্ছে করছিল লেবু চিপে যেভাবে রস বের করে মানুষ, আমিও এইভাবে দোকানদাররে একটা চিপা দিই। নিজের রাগ কোন রকম সহ্য করে গেলাম ছোলা বুট কিনতে। মুদি দোকানে গিয়ে দেখি ছোলা থেকে শুরু করে চিনি, ডাল থেকে শুরু করে বেসন, সবগুলোর দাম হুড় হুড় করে বেড়ে গেছে। আমি দোকানদারে কইলাম, ভাইরে এত লোভ করিস না, একদিন মরবি, মরলে আল্লাহর কাছে টাকা পয়সা লইয়া যাইবি না, সেদিন জবাব কি দিবি রে ভাই? তবে আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, রমজান মাস আসলে আমাদের চারপাশে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়। তার মধ্যে অন্যতম হলো চায়ের দোকান আর হোটেলগুলোকে কালো রঙের পর্দায় ঘিরে রাখা হয়। ভাইরে, ঘরের নতুন বউ এতটা লজ্জা পায় না যতটা লজ্জা রমজান মাসে হোটেলে খেতে আসা লোকগুলো পায়। তারপরেও নির্লজ্জরা খাইতে যায়। তাছাড়াও রমজান মাস আসলে আমার বন্ধু কেরামতের মতো কিছু মানুষের সন্ধান পাওয়া যায়, যাদের সারা বছর মসজিদের আশেপাশেও দেখা যায় না, অথচ রমজান মাস আসলে ওরা মসজিদে যায়। এটা অবশ্য খুবই ভালো কথা, কিন্তু এদের আবার কেউ কেউ আছে সিজদা দেওয়ার সময় চিন্তা করে, আমি কি সিজদা একটা দিলাম নাকি 2টা। আর কিছু মানুষ আছে জোহরের আজানের পর থেকে মেসওয়াক দিয়ে দাঁত মাজা শুরু করবে মাগরিবের আজানের আগ পর্যন্ত। মাঝখানে জোহরের আসরের নামাজ চলে যাবে, মাগার তাদের দাঁত মাজা শেষ হবে না। কিছু কিছু মানুষ আবার রোজা থেকে এতটাই ক্লান্ত হয়ে যায় যে তারাবির নামাজ পড়ে না, আর যদিও নামাজ পড়তে যায় সিজদায় গিয়ে ঘুমিয়ে পড়ে। পাশের মুসল্লির গুতা না খাওয়া পর্যন্ত সে ঘুম থেকে উঠে না। হঠাৎ করে টিভি চ্যানেলের সংবাদ পাঠিকারা মাথায় ঘোমটা দেওয়া শুরু করে, যদিও নামে মাত্র ঘোমটা আর কি। তাছাড়া রমজান মাস আসলে কিছু লিচু টাইপের প্রেমিকদের খুব অসুবিধা হয়ে যায়। ওরা গার্লফ্রেন্ডের সাথে মোবাইলে দুষ্ট মিষ্টি কথা বলতে পারে না। যদি ভুলবশত গার্লফ্রেন্ডকে ফোনে চুমু খায়, তাহলে গার্লফ্রেন্ডের একটার পর একটা ছাড়ে দিলে তো আমার রোজাটা হালকা করে, বেটা তুই ফাউল, লাচ্ছা সেমাই, আরো কত কি। যাই হোক, শেষমেশ একটা কাজের কথা কই, রমজান মাস সিয়াম সাধনার মাস। এই মাসে ব্যবসায়ীরা চেষ্টা করুন সৎভাবে ব্যবসা করতে, আর যারা রমজান মাস আসলে নিজেকে পরিবর্তন করে ফেলেন, তারা চেষ্টা করুন সারা বছর নিজেকে এমন ভাবে ধরে রাখতে।